হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। আর তার থেকে বড় কথা, নিজেকেই আমি নিজে ওয়েলকাম জানাচ্ছি, কারণ আমি বেশ একটা লম্বা ছুটির পর ফেরত এসেছি। আর এটা ছিল বাণীপুরের মেলা, যেটা কিনা অনেক ঠান্ডার মধ্যেই হয়ে থাকে। আর এখন তো বেশ গরম পড়ে গেছে, আর এতদিন পরে ভিডিও আপলোড দিচ্ছি, সেই জন্য আপনাদেরকে এই সকল পুরনো ভিডিওগুলো দেখতেই হবে, কিচ্ছু করার নেই। আর প্রথমেই আমরা তো পিঠে খেয়ে নিচ্ছি। আর এই পিঠেওয়ালা যে কাকু, উনি কিন্তু আমাদের পাড়াতে মাছ বিক্রি করতে আসতেন, আর উনি বিভিন্ন মেলায় বিভিন্ন স্টল নিয়ে নিয়ে বসেন। তো আমাকে দেখেই তো উনি একটা পিঠে আমাদেরকে ফ্রিতে খাইয়ে দিলেন। আর এই মেলাতে বিভিন্ন রকম হাতে তৈরি জিনিস কিন্তু বিক্রি করা হয়। আর এরপরে আমি নিয়ে নিলাম এই ক্লিপ, যেটার ফুলটা দেখে কিন্তু একদম রিয়েল মনে হচ্ছিল। আর এরপরে এখানে বিভিন্ন রকম সায়েন্টিফিক জিনিসপত্র দেখতে পাচ্ছি আমি। অনেক স্কুল থেকে স্টুডেন্টরা অনেক রকম ক্রিয়েটিভ জিনিসপত্র তৈরি করে আনে। আর তার মধ্যে প্রথমেই একজন দেখাচ্ছিল যে বাক প্রতিবন্ধীদের সুবিধার্থে একটি গ্লাভস, আর তারপরে দেখানো হচ্ছে যে পরিবেশের বায়ু দূষণ কমানোর জন্য আরও একটি সৃষ্টি। তো যাই হোক, ওরা কিন্তু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছিল। আর এ বাদেও কিন্তু আরও অনেক রকম সৃষ্টি ওখানে ছিল, কিন্তু সেগুলোকে আমরা পেরিয়ে চলে এসেছি অন্য জিনিসপত্র দেখার জন্য। আর এখানে এই দিদির হাতের তৈরি জিনিসপত্র পছন্দ হলে আপনারা এই নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এরপরে শুশু দেখলাম মেলায় এসেও নিজেকে দেখার সুযোগ একেবারেই বাদ দেয় না। আর এবার আমরা পরপর বিভিন্ন রকম দোকানগুলোকে এক্সপ্লোর করছি। আর তার মধ্যে কত কিউট কিউট স্টাফ দেখে কিনতে ইচ্ছা করে, কিন্তু ওই যে টাকার অভাবে কিছুই আর কেনা হয়ে ওঠে না। আর মেলায় আসলে তখন আমার নিজেকে খুবই গরিব মনে হয় প্রচুর টাকা যদি থাকতো, এখান থেকে না কত কিছুই শপিং করে নিয়ে চলে যাওয়া যেত। কারণ বললাম যে পছন্দ অনেক কিছুই হয়ে যায়, কিন্তু ওই যে কিচ্ছু কিনি না। আর প্রতিবার কিন্তু আমি এই মেলাতে আসি, আর ভিডিও এর আগেও আপনারা দেখেছেন, ওই প্রায় একই ধরনেরই দোকানপত্র প্রতিবার আসে, আর সেগুলোই প্রতিবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই দোকানের ব্যাগগুলো আমার দারুণ পছন্দ হয়েছিল, কিন্তু ওই যে বাড়িতে যাওয়ার পরে একটা মারও আর মাটিতে পড়বে না, সেই ভয়তে আর ব্যাগ কেনা হলো না। এরপরে দেখে নিলাম সুন্দর সুন্দর কিছু সানগ্লাসেস, আর তারপরে আমরা দেখতে চলে এসেছি সুন্দর সুন্দর ব্রেসলেট। আর এই ব্রেসলেটগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়, কিন্তু ওই যে দামের কারণে আবার আমি নিজেকে আটকে রেখেছি না কিনে। আর আমাকে সবথেকে বেশি আকর্ষণ করে হচ্ছে ক্লিপ। আর ক্লিপ আমি কিনবই, সেটা থেকে আমাকে কেউ আটকাতেও পারবে না। আর ক্লিপের দাম কিন্তু এইসব জিনিসের তুলনায় যথেষ্ট কমই হয়। বাহ, এই ভাইটা খুব সুন্দর ছবি আঁকছিল কিন্তু। আর তারপর দাঁড়িয়ে আমরা একটু লাইভ কনসার্টও শুনে নিলাম। এরপর আসলাম ব্যাগের দোকানে। এই ব্যাগের দোকানটা আমার মা দেখলে হয়তো দোকানটা তুলে নিয়েই চলে যেত। তারপরে এই যে গাছের দোকান, এই দোকানটা দেখলেও আমার মা মাসিরা কিন্তু একেবারে লুটে পুটে নিয়ে যেত। আসলেই গাছ প্রেমীদের জন্য এইটা একেবারে একটা আদর্শ দোকান। আর মেলাতে শুধুমাত্র যে ছোটোখাটো দোকান বসে সেটা কিন্তু না, এখান থেকে আপনারা টিভি, ফ্রিজ, এসি, তার সাথে সাথে সোনার জিনিসপত্রও কিন্তু কিনে নিয়ে যেতে পারবেন। আর আমার অবস্থা তো বুঝতেই পাচ্ছেন, সামান্য একটা জামাই কিনতে পাচ্ছি না, সেখানে টিভি, ফ্রিজ, এগুলো তো একেবারে এলাহি ব্যাপার। আর মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় হয়, আর মেলায় এসে ঠেলা না খেলে কি আর খেলেন বলুন। এ বাদেও আরও অনেক দোকান আছে, সেসবগুলো বাদ দিয়ে এখন আমরা চলে এসেছি একটু আর্ট দেখতে। এখানে দেখুন সবাই কি সুন্দর সুন্দর ছবি আঁকে, আর নিজেকে এদের মধ্যে আসলে খুবই একটা বোকাশোকা লোক মনে হয়, যে জীবনে কিছুই করে উঠতে পারলাম না। যাকগে, জীবন নিয়ে হতাশ হওয়ার আরও অনেক সময় আছে, এর মধ্যে দিয়ে ব্যাগ আমাকে তো একটা কিনতেই হবে, তাই একটা ব্যাগ কিনেই নিলাম। মেলার বাঁ হাতের যে মাঠগুলো ছিল আমরা সেগুলো মোটামুটি এক্সপ্লোর করে চলে এসেছি। এবার আমরা ডান হাতে ঢুকছি, সেদিকে দেখা যাক কি কি আছে। প্রথমেই একটা মঞ্চ, যেখানে কিন্তু বিভিন্ন রকম আর্টিস্টরা আসেন আর সুন্দর সুন্দর পারফরমেন্স দিয়ে থাকেন। আর তারপরে তো একজনকে দেখতে পেলেন, আমি তো দেখে বেশ চমকে গেছি। এভাবে থাকা কিন্তু একটা চাপের বিষয়। আর তারপরে আমার পছন্দের প্রচুর 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 বেলুন, কিন্তু আমি একটা বেলুনও কিনিনি। যাই হোক, এরপরে আবারও কিছু ফুল গাছ, কিন্তু ফুল গাছও কেনা হয়নি, কারণ আমি যত্ন বড়ই কম করি। ফুল গাছ দেখলেই কিন্তু আমার কিনতে ইচ্ছা করে, তারপর আমি ভাবি আমি যা ল্যাদখোর, গাছটা যত্ন না পেয়ে মারা যাবে, তার থেকে অন্য কারোর হাতে যাক, সে তাকে সুন্দরভাবে যত্নে রাখবে। যাই হোক, এরপর মায়ের জন্য ওই যে মা দুর্গার মতো একটা মালা নিয়ে নিলাম, আর পটল সোনার জন্য ক্লিপ নিয়ে এবার বাকি আরও জিনিসপত্র আমরা ঘুরে ঘুরে দেখছি। ওই বলতে পারেন একই ধরনের জিনিসপত্র বারবার করে দেখেই চলেছি। কানের দুলের প্রতি কোন মেয়ের না ভালোবাসা আছে বলুন তো, আমিও সেরকম। তবে কানের দুল পরার ক্রেজটা আগের থেকে আমার মধ্যে এখন অনেকটা কমে এসেছে, সেই জন্য আর কানের দুল কেনা হলো না। এরপর একটু আচার আর পাঁপড় কিনে নিয়েছি, আর তারপরে চলে এসেছি ঘটিবাটির দোকানে। এই যে সাংসারিক মানুষ, ঘটিবাটি দেখলে নিজেকে আর আটকে রাখতে পারি না, ভিতরকার সত্তাটা সেই বেরিয়েই আসে। তাই বাড়ির জন্য কাপ নিয়ে নিয়েছি, নুনদানিও নিয়েছি একটা।
আর নাগরদোলা আমার দূর থেকে দেখতেই সুন্দর লাগে, ওই কাছে যাওয়ার সাহস একেবারেই নেই। আর এই যে আমরা এই 4 জন আমরা এসেছি আজকে মেলায় দাপিয়ে বেড়াতে। আর আমরা 3 জন মেয়ে, তার মধ্যে ভাই একা একটা ছেলে, বেশ একটা চাপের, তবুও ও আমাদের যথেষ্ট ভালোভাবে সঙ্গ দিচ্ছিল। আর এসব ঝিকিমিকি জিনিসপত্র দেখলেও কিন্তু আমি একেবারেই বাচ্চা হয়ে যাই, কিন্তু ওই যে সাংসারিক মানুষ চলে এসেছি একটা কাঠের চপিং বোর্ড কিনতে। আর আপনাদের মনে আছে কিনা জানি না, এই বেলুন কিন্তু আমার কাছে একটা আছে, জগদ্ধাত্রী পুজোর সময় মামনি আমাকে কিনে দিয়েছিল, যেটা এখনো ঘরে সংরক্ষিত আর সুন্দরভাবে আছে। আর বারবার যে কেন এই বেলুনগুলো আমার চোখের সামনে চলে আসে, কেউ এদেরকে সরিয়ে নিয়ে যাও। আর এরপরে একটু খাওয়া দাওয়ার পর্ব, সেই জন্য যেদিকে খাবারের দোকানগুলো আছে আমরা সেই দিকগুলোতে চলে এসেছি। প্রথমে 1 প্লেট পাপড়ি চাট, আর তারপরে নেওয়া হয়েছে একটা ডমিনোজের পিৎজা। এ বাদে ওয়াও মোমো ছিল, কিন্তু দামগুলোও প্রচণ্ড ওয়াও, সেই জন্য আর কেনা হলো না। আর এই আইসক্রিমগুলোর আসলে নাম কি বলুন তো? এখানে দেখাচ্ছে কুলফি, কিন্তু এটাকে যদি আমরা চাকা আইসক্রিম বলে থাকি সেটার জন্য সঠিক জাস্টিস হবে কি না? যাক গে, অত নাম ধাম গোত্র জেনে লাভ নেই, এখন সবাই মিলে আইসক্রিমটাকে এনজয় করা যাক। আর আইসক্রিম খেতে খেতে আবার দেখলাম মশলাপাতির দোকান, কিন্তু মশলার দরকার নেই, বাড়িতে প্রচুর আছে। আরে এই এত সুন্দর শাড়ির দোকান আবার কেন চোখের সামনে চলে আসে? আর দেখুন কি সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র, এই জন্যই মেলাতে আসতে নেই। ওহ, আর এখান থেকে একটা নিব্বি ক্লিপ আমাকে ভাই কিনে দিয়েছে। আর গরিবের চোখের সামনে গাড়ি চলে আসলে যা হয় আর কি। যাই হোক, পাশ কাটিয়ে আমরা হেঁটেই চলে যাই এখান থেকে। বাহ, পাশ কাটাতে গিয়ে আবারও কিছু সুন্দর শাড়ি দেখে নিলাম। আর এরপর এই যে বাচ্চাদের যেসব স্টলগুলো আমার খুব ভাল লাগে, যদি বাচ্চা হতাম এখানে যাওয়া যেত। গরমকালে এসি অন করে ভিডিও এডিট করতে বসে যদি এরকম কম্বল দেখেন, কেমনটা গায়ের মধ্যে লাগে বলুন তো। এরপর কিছু ফার্নিচার দেখে নিলাম, যেটার কোনোটাই আমার কেনার দরকার নেই, কারণ আমার কাছে টাকা নেই। এরপরে আমরা চলে এসেছি মেলার মাঠের সেলফি জোনে, যেখানে আমরা একটাও সেলফি ক্যাপচার করিনি। আর বান্ধবী নিয়ে নিয়েছে একটা কানের দুল। আর তারপরে আমরা এখন গরম গরম জিলিপি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। আর ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বাই বাই।